হ্যালো, আমি অঞ্জন কুমার বাগচি। আমি কন্টিনিউয়াস সিগন্যালস অ্যান্ড লিনিয়ার সিস্টেমসের একটা প্লেলিস্ট তৈরি করছি। তো এখানে সিগন্যালটা আসলে কি? সিগন্যাল বলতে বেসিক্যালি বোঝায় একটা ফাংশন। এখন এই ফাংশনটা আসলে কি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফিজিক্যাল স্টেটের কিছু চেঞ্জ হয়। এখন আমরা করব কি, এই এই চেঞ্জটা এই ফাংশনের মাধ্যমে এমনভাবে দেখাতে হবে যাতে এই ফাংশনটা কোনো একটা ইনফরমেশন ক্যারি করে, ইনফরমেশন বা তথ্য। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে সিগন্যাল যদি কিছু হতে চাই তাহলে তাকে ইনফরমেশন ক্যারি করতে হবে। যেমন আমি একটা কথা বললাম কোথাও একটা, আমার ভয়েসটা কি করে, বাতাসের যে কণাগুলো থাকে এই কণাগুলোকে হয়তো বা কিছু কিছু জায়গাতে খুব কাছে কাছে নিয়ে আসে, কিছু কিছু জায়গাতে দূরে দূরে নিয়ে আসে। আবার এই জিনিসটা যদি আমি রেকর্ড করি, এগুলা ভোল্টেজ লেভেলকে কীভাবে উপরে নিচে নামায় সেই হিসাবে হয়তো বা এরকম কিছু একটা আমি প্যাটার্ন পাবো। তো এই যে প্যাটার্নগুলো আমি পেলাম, সেটা বাতাসের কণার মধ্যে হতে পারে, রেকর্ড করার পরে ভোল্টেজ লেভেলে হতে পারে। এই এগুলোর মধ্যে কিছু তথ্য থাকে বা ইনফরমেশন থাকে, যেটা একজন থেকে আরেকজনের কাছে যেতে পারে। আবার আমি চিন্তা করলাম আমাদের একটা ছবি, এই সাদার উপরে হয়তো বা কিছু পিক্সেল বিভিন্ন জায়গাতে বিভিন্ন কালার করে করে পিক্সেল, এই পিক্সেলগুলোর মাধ্যমে হয়তো বা একটা গাছ বা একটা রাস্তা পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মানে এর মধ্যে একটা ইনফরমেশন আছে, এই ইনফরমেশনটা এক জায়গা থেকে অন্য জায়গাতে ট্রান্সফার হচ্ছে। তো সিগন্যাল হচ্ছে এইরকম কিছু একটা ফাংশন। এই ফাংশনটা কোনো একটা চেঞ্জকে এমনভাবে রিপ্রেজেন্ট করে যাতে একটা ইনফরমেশন এক জায়গা থেকে অন্য জায়গায় বা একজনের কাছ থেকে অন্যজনের কাছে যেতে পারে। তো এই ফাংশনগুলোকে আমরা আগে রিপ্রেজেন্ট করতাম এভাবে, মানে ইন্টারে থাকতে, যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তো আমাদের এই যে ফাংশনগুলো টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়। তো টাইমের রেসপেক্টে যদি চেঞ্জ হয় তাহলে আমাদের এখানে ভ্যারিয়েবল হিসেবে আমরা টাইম নিতে পারি। সেক্ষেত্রে আমরা এফ অফ এক্স না লিখে এই ভ্যারিয়েবল হিসেবে টি লিখি, আর এফ না লিখে এটা আসলে এক্স অফ টি লেখা হয়। তো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স অফ টি, এটা আসলে একটা সিগন্যালের রিপ্রেজেন্টেশন। এটা যে কোনো ধরনের সিগন্যাল হতে পারে। ধরলাম যে এরকম কিছু একটা আছে, তো এইটা এই পাশে যদি ওয়াই টি নিই আর এদিক বরাবর টি নেই, তাহলে এই ওয়াই টি, সরি এখানে ওয়াই যদি নিই তাহলে এটা হবে এক্স টি। তো এটা একটা সিগন্যালের রিপ্রেজেন্টেশন। এখন এই সিস্টেমসটা আসলে কি? এই সিস্টেম হলো এই সিগন্যালটাকে নিয়ে আমি যে প্রসেসটা করব সেই প্রসেসটা হচ্ছে সিস্টেম। তো সিস্টেম বলতে আমাদের এখানে একটা প্রসেস বোঝায়। আমরা এক বা একাধিক সিগন্যাল নিতে পারি। এখানে আমরা বললাম এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এরকম অনেকগুলো সিগন্যাল নিতে পারি, একাধিক নিতে পারি। আর সিস্টেম আমাকে কি করে, এই সিগন্যালটার উপর একটা প্রসেস চালে, কিছু একটা করে আমাকে এখানে একটা আউটপুট দেয়, এক বা একাধিক আউটপুট দিতে পারে, ঠিক নেই, এন সংখ্যক ইনপুট নেই, এম সংখ্যক আউটপুট দিতে পারে। তো সিগন্যাল হচ্ছে আমাদের একটা ফাংশন, যেটা একটা কোনো একটা চেঞ্জকে এমনভাবে দেখায় যেটা একটা ইনফরমেশন ক্যারি করে। আর সিস্টেম হলো ওই সিগন্যালগুলোকে প্রসেস করে নতুন কিছু একটা তৈরি করে, যাতে ইনফরমেশন আমরা বের করতে পারি, অথবা ইনফরমেশন বের করার মতন নতুন একটা ফরম্যাটে আমরা যেতে পারি। এখন সিগন্যাল বিভিন্ন টাইপের হতে পারে। কী কী টাইপের হতে পারে? আমাদের যদি ডাইমেনশনের উপরে চিন্তা করি, যে সিগন্যালের ডাইমেনশন কীরকম, এই ডাইমেনশনের উপরে ভিত্তি করে এটা হতে পারে সিঙ্গেল ডাইমেনশনাল। তো এটা 1D সিঙ্গেল ডাইমেনশনাল, মানে 1D সিগন্যাল। 1D সিগন্যাল মানে আসলে অডিও সিগন্যাল যেগুলো আছে সেগুলো। অডিও বলতে সাউন্ড আর কি, সাউন্ড বোঝাই। সাউন্ডের যে কোনো সিগন্যালটা আমি যেগুলো ড্র করলাম এই সবই হলো 1D সিগন্যাল। অথবা মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল হতে পারে। তো মাল্টি ডাইমেনশনালগুলোর মধ্যে আছে 2D আছে, 3D আছে, এরকম আর কি, ডাইমেনশন বেশি হতে পারে। যেমন আমাদের একটা ইমেজ যদি চিন্তা করি, এই ইমেজগুলো কি হয়, এরকমভাবে একটা 2D প্লেনের উপরে বিভিন্ন পিক্সেলের ভ্যালু করে করে দেওয়া থাকে। তো এই হিসাব করলে আমরা মাল্টি ডাইমেনশনাল একটা 2D ইমেজ চিন্তা করতে পারি। আমরা 3D চিন্তা করতে পারি, ভিডিওগুলো এরকম 3D হয়, অর্থাৎ অনেকগুলো ইমেজ পরপর বসিয়ে 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 আমরা একটা ভিডিও পাই, অর্থাৎ ইমেজগুলো চলতে থাকে, একটা এক্সট্রা অ্যাক্সিস থাকে। এগুলো শুধুমাত্র ডাইমেনশনগুলোর উপর ভিত্তি করে। তারপরে আমি যদি বলি সিগন্যালটা কন্টিনিউয়াস নাকি কন্টিনিউয়াস না, তাহলে এরকম হতে পারে। আবার এই সিগন্যালটা আমি শুধুমাত্র কয়েকটা ভ্যালু নিলাম, কয়েকটা পয়েন্ট, তাহলে বাম পাশেরটা হতে পারে কন্টিনিউয়াস সিগন্যাল, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই ভ্যালু আছে, আর ডান পাশের সিগন্যালটা ডিসক্রিট সিগন্যাল।
অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে ভ্যালু নাই, একটা জায়গাতে ভ্যালু আছে। অর্থাৎ কন্টিনিউয়াস সিগন্যালের এই শুধুমাত্র অল্প কিছু ভ্যালু যদি আমরা কনসিডার করি তাহলে আমরা এখানে ডিসক্রিট সিগন্যালটা পেয়ে যাই। তারপরে আমাদের এই সিগন্যালটা স্টেবল কি স্টেবল না এটা বুঝতে পারি আমরা, অ্যামপ্লিটিউড কীরকম কী আছে এটা আমরা পরে অ্যানালাইসিস করতে পারি। তারপরে আমাদের সিস্টেম, এই সিস্টেম বিভিন্ন টাইপের হতে পারে। সিস্টেম যদি আমরা বলি যে সিস্টেমের ইনপুট আউটপুটের উপর ভিত্তি করে, যে ইনপুট কয়টা আবার আমাদের আউটপুট কয়টা, ইনপুট আউটপুটের ভিত্তি করে যদি একটা ইনপুট হয় তাহলে আমরা বলতে পারি সিঙ্গেল ইনপুট, আর যদি একটা আউটপুট হয় সিঙ্গেল আউটপুট। একইভাবে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট হতে পারে। তো আমি একটা বললাম SISO মানে হলো সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট এরকম হতে পারে। তারপরে সিমো, এটা হবে সিঙ্গেল ইনপুট কিন্তু মাল্টিপল আউটপুট। তারপরে হতে পারে মিসো মানে হলো মাল্টিপল ইনপুট সিঙ্গেল আউটপুট। মিমো হতে পারে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। তো সিগন্যাল সিস্টেম, সিগন্যাল যেরকম কন্টিনিউয়াস এবং ডিসক্রিট হতে পারে সেরকম সিস্টেমও সেটা কন্টিনিউয়াস হতে পারে ডিসক্রিট হতে পারে। এখানে আসলে কন্টিনিউয়াস বা ডিসক্রিট যেটা হোক এটা টাইমের রেসপেক্টে বলা হচ্ছে, কন্টিনিউয়াস টাইম ডিসক্রিট টাইম। সিস্টেমগুলো হলো কন্টিনিউয়াস টাইম ডিসক্রিট টাইম হতে পারে। এখন এই সিগন্যালস অ্যান্ড সিস্টেমগুলো আমরা আসলে পড়বো কেন? এটার কারণ হলো আমরা আমাদের আশেপাশে যা যা দেখি সবই আসলে সিগন্যাল সিস্টেমের অংশ। এটা হতে পারে একটা ভোল্টেজ, কারেন্ট, আমরা ফোনে যখন কথা বলি একজনের কথা আর একজন আমরা অনেক দূরে শুনতে পাই। তো এইটা সিগন্যালগুলোকে ক্যাপচার করে সেগুলো প্রসেস করে ডিনয়েজিং করে তারপর আর এক জায়গায় যায়, এই সবই আসলে সিগন্যাল সিস্টেমসের অংশ। আচ্ছা, এখন সিস্টেম সম্পর্কে আমি একটু এখানে ধারণা দিই। ধরলাম আমার এখানে একটা সার্কিট আছে, ধরলাম এটা একটা ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজ সোর্সগুলো কিন্তু সিগন্যাল হিসেবে আমরা নিতে পারি, এই যে এটা একটা সিগন্যাল। তো ধরলাম আমার এই জায়গাতে একটা রেজিস্টার আছে, এই জায়গায় একটা ইন্ডাক্টর আছে। ধরলাম রেজিস্টারের মানটা হলো আর, ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স হলো এল, তাহলে এটার ইম্পিডেন্স হবে যে ওমেগা এল। তো ধরলাম আমি এখানে আউটপুট একটা চেক করতেছি, ভি আউটপুট। তাহলে এখানে আউটপুটটা কত হবে? আমরা যদি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি তাহলে যে ওমেগা এল ডিভাইডেড বাই আর বাই যে ওমেগা এল ভি নট। তো আমরা চিন্তা করলাম যে আমরা ভিআই যেটা, এটা হয়তো বা একটা সিগন্যাল, মানে কথার কথা একটা সাইনোসয়েডাল সিগন্যাল হতে পারে। ধরলাম এটা একটা সাইনোসয়েডাল সিগন্যাল। এখন এটার ফ্রিকোয়েন্সি কিছু একটা আছে, সেই হিসাবে আমরা একটা আউটপুট পাই। এখন আমরা যদি এটার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দিই তাহলে আমাদের আউটপুটের ভ্যালুতে একটা ইফেক্ট আসবে। যেমন আমরা এখানে দেখতে পাই আউটপুট এখানে ওমেগার উপরে নির্ভরশীল। তো আমরা যদি বলি যে ওমেগার ভ্যালু 0-র কাছাকাছি আসবে তখন ভি নটের ভ্যালু কী হয়? ভি নটের ভ্যালু 0 বাই আর ইন্টু ভি নট, সরি এটা ভি ইন হবে, আমি ভুল লিখছিলাম, এটা ভিআই হবে ইন্টু ভিআই, তাহলে কি 0 আসছে। আবার ওমেগার ভ্যালু যদি বলে আমি ইনফিনিটির কাছাকাছি নেব তাহলে ভি নটের ভ্যালু আসছে জি ওমেগা এল, আর যেহেতু এটা ইনফিনিটির কাছাকাছি এটার সাথে আর যোগ করা না করা একই কথা, তাহলে এটার ভ্যালু আসছে 1। তার মানে এই ভি আউটপুট 1 না, সরি ভিআই আছে একটা গুণ, এটা ভিআই এর সাথে মাল্টিপ্লাই। তাহলে এই ওমেগার রেসপেক্টে আমরা এখানে দেখতে পাই যে ভি আউটপুটটা 0 থেকে ভিআই পর্যন্ত এরকম করে ভ্যারি করে। তো আমরা যদি জানতে চাই যে সিগন্যালটা আসছে সেটার ফ্রিকোয়েন্সি কত, এটা একটা তথ্য জানতে চাই, তো আমরা কি করতে পারি যে আউটপুটের এই ভোল্টেজের ভ্যালুটা আরএমএসটা কত, শুধু আরএমএসটা আমরা যদি ক্যালকুলেট করি যে ভি নটের ভ্যালু আরএমএসে নেব আর এখানে ভিআইটাও আরএমএসে যদি ক্যালকুলেট করা হয় তাহলে জাস্ট এই ভি নটের ভ্যালুটা আমরা দেখি কোথায় আছে এবং সেখান থেকেই জাস্ট ওমেগার ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে নিতে পারি। আমাদের ওমেগা জানা থাকলে যেমন আউটপুট বের করতে পারি সেরকম আউটপুটের ভোল্টেজের আরএমএসটা জানা থাকলেও আমরা এখান থেকে ওমেগাটা বের করতে পারি। তো এই যে সার্কিটটা, আমাদের এই এন্টায়ার সার্কিটটা হলো একটা সিস্টেম, আর এই যে ভোল্টেজ সোর্সটা এটা একটা সিগন্যাল, আর আউটপুটে যেটা পেলাম এটাও একটা সিগন্যাল। তাহলে আমাদের এই সার্কিটটা সিগন্যালটা নিয়ে সেটাকে একটা প্রসেস করে আমাকে একটা আউটপুট দিল। তো এই সিগন্যালস অ্যান্ড সিস্টেমস আমরা এই জিনিসগুলোই দেখবো যে বিভিন্ন সময় সিগন্যালগুলো কীরকম হয়, সিগন্যালের রিপ্রেজেন্টেশন কীরকম হয়, সিস্টেমগুলো কীরকম হয়, সিস্টেমগুলো কী কী করে না করে সেই জিনিসগুলো। আর এই সিগন্যাল সিস্টেমসটা আমরা যখন পড়ছিলাম, মানে আমি যখন বুয়েটের স্টুডেন্ট ছিলাম তখন আমরা সলিমান অ্যান্ড শ্রীনাথের বই থেকে পড়ছিলাম।
তো বইটা একটু ডিফিকাল্ট আর কি, তো এটা যে কোনো বই ফলো করলে সমস্যা নেই।